বর্তমান সময়ের একটা আলোচিত বিষয়, বোরকা যদি নারীর নিরাপত্তা দেয় তাহলে বোরকা পরিহিত নারী কেন ধর্ষিত হলো? আবার যে নারীর উপর পর্দা এখনো ফরজ হয় নাই, একটা শিশু কেন ধর্ষিত হলো? আজকে আমরা এই কেনর উত্তর খোঁজার চেষ্টা করব। আল্লাহ পবিত্র কোরআনের সূরা নূরে যখন পর্দার বিধান নিয়ে আলোচনা করছেন, তখন প্রথমেই পুরুষের পর্দা নিয়ে আলোচনা করছেন। পবিত্র কোরআনের সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মুমিনদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। তার ঠিক পরের আয়াতে আল্লাহ বলছেন মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আর যেটা প্রকাশিত থাকে সেটা ব্যতীত তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের মাথার কাপড় দ্বারা বক্ষদেশ আবৃত রাখে, শুধুমাত্র তাদের স্বামী, সন্তান, পিতা ব্যতীত। এভাবে কয়েকজনের নাম বলা হয়েছে মাহরম পুরুষ, যাদের সামনে মুসলিম নারীর পর্দা করতে হয় না। এখানে লক্ষণীয় বিষয় যে আল্লাহ প্রথমে পুরুষের পর্দার কথা আগে বলছেন। এই আগে বলার মাধ্যমেই আল্লাহ পুরুষের পর্দার ক্ষেত্রে যে একটা নারীকে দেখলে সে তার দৃষ্টি নিচু করবে, এটাকে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। আবার আল্লাহ যখন কোরআনে জেনার শাস্তির কথা বলছেন, তখন আগে নারীর শাস্তির কথা বলছেন, পরে পুরুষের শাস্তির কথা বলছেন। কারণ একটা নারীর এই ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা পুরুষের চাইতে বেশি। আল্লাহ এভাবে আমাদের সৃষ্টি করছেন। তাই যদি একটা নারী জেনায় লিপ্ত হয় একটা পুরুষের সাথে, সেক্ষেত্রে নারীটাকেই বেশি ব্লেম করছে আল্লাহ পুরুষের চাইতে। এভাবে আমরা কোরআনের যদি আয়াতগুলো লক্ষ্য করি, একটা আয়াত আরেকটা আয়াতের আগে আসলো মানে সে আয়াতটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আবার আল্লাহ জানে যে প্রত্যেকটা নারী আল্লাহর এই হুকুম মানবে না। সব নারী যদি পর্দা মানতো একবারে 100%, তাহলে পুরুষরা তো নারীকে দেখতেই পাবে না। সেক্ষেত্রে তার দৃষ্টি যদি সে নাও নামায় তেমন কোনো প্রবলেম ছিল না। কিন্তু আল্লাহ জানে সব নারী পর্দার এই হুকুম মানবে না। আবার পুরুষের ক্ষেত্রে যদি সব পুরুষই এরকম হইতো যে নারীকে দেখে চক্ষু নামায় নিবে, দৃষ্টি সংযত করবে, তাহলে যদি নারীরা পর্দা না করতো তারপরেও কোনো সমস্যা ছিল না। কিন্তু আল্লাহ জানে সব পুরুষ আল্লাহর এই হুকুম মানবে না। সেক্ষেত্রে যদি নারী পর্দা করে, আল্লাহর হুকুম মানে, তাহলে সে নারী নিরাপদ থাকবে। ধরুন একটা বোন আপনাকে বলল যে রাস্তার পাশে একটা ছেলে আমাকে উত্তপ্ত করে আমি যখন বের হই, সেক্ষেত্রে আপনি ওই ছেলেটাকে অনেক গালি দিতে পারেন। আপনি বলতে পারেন আমাদের চেঞ্জ হতে হবে, আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে, অনেক কিছু বলতে পারেন। কিন্তু এটা কিন্তু সেটা সমাধান না। এই প্রবলেমটার সমাধান এর মাধ্যমে আসবে না। কারণ আপনি যাই বলেন ওই ছেলে আপনার কথা শুনবে না। আপনি যদি ওই নারীটাকে বলেন যে বোন আপনি পর্দা করুন, সম্পূর্ণ নিজেকে ঢাকিয়ে ফেলুন, তাহলে আপনি ওই ছেলেটার সামনে দিয়ে হেঁটে গেলে ছেলেটা আপনাকে চিনবেই না, আপনাকে উত্তপ্ত আর করবে না। এভাবে ইসলাম আমাদের একটা সমস্যার সম্পূর্ণ সমাধান দেয়। সূরা আজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী আপনার স্ত্রী এবং মুমিন নারীদেরকে বলুন তারা যখন বাইরে বের হবে তারা যেন চাদর দিয়ে তাদের শরীরকে ঢেকে ফেলে, এতে করে তাদের চেনা যাবে এবং তাদের উত্তপ্ত করা হবে না। আমরা এই আয়াতটাকে লক্ষ্য করলে এখানে আল্লাহ কিন্তু কখনোই বলে নাই যে পর্দাটা নারীর ধর্ষণ আটকানোর জন্য। এখানে আল্লাহ পর্দার বিষয়টাকে বলেছেন একটা নারী রাস্তায় বের হওয়ার পর যেন রানীকে উত্তপ্ত করা না হয়। এই কয়েকটা আয়াত যদি আপনারা লক্ষ্য করেন, আল্লাহ কোথাওই বলে নাই যে পর্দা নারীকে ধর্ষণ থেকে রক্ষা করবে। এখানে বলা হয়েছে পর্দা নারীকে রাস্তায় বের হওয়ার পর কোনো বখাটে ছেলের কাছ থেকে উত্তপ্ত হওয়া থেকে, ইপটিজিংয়ের শিকার হওয়া থেকে নিজেকে রক্ষা করবে। ধরুন একটা মেয়ে বোরকা পরে রাস্তায় বের হয়েছে, সম্পূর্ণ ইসলামিক পর্দার বিধান অনুসরণ করে রাস্তায় বের হয়েছে, আর একটা নারী কোনো ওয়েস্টার্ন ড্রেস পরে রাস্তায় বের হয়েছে। কোন নারীটা বেশি ছেলেদের কাছ থেকে বাজে মন্তব্যের শিকার হবে, কোন নারীটা ইপটিজিং এর শিকার হবে? এটা আসলে পরিষ্কার। হ্যাঁ, অবশ্যই পর্দা নারীকে কিছুটা ধর্ষণ থেকেও রক্ষা করবে, কিন্তু ধর্ষণের জন্য আল্লাহর যে বিধান ধর্ষণ বন্ধের জন্য, সেক্ষেত্রে ধর্ষণের জন্য যে শাস্তি সেটার বাস্তবায়ন করতে হবে। বর্তমান সময়ে যদি আপনারা লক্ষ্য করেন যে চুরি ডাকাতি অনেক বৃদ্ধি পাইছে, এই ক্ষেত্রে সেটা কেন হয়েছে? কারণ এখন একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে সমাজের মধ্যে, সেটা যে কারণেই হোক। এই কারণেই কিন্তু গত কয়েক মাসে আমরা দেখতেছি চুরি ডাকাতি অনেক বৃদ্ধি পাইছে। এখন একটা অপরাধ যখন আপনি প্রতিহত করতে চাবেন, তখন আপনার বিচার ব্যবস্থা উন্নত করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। ধর্ষণের ক্ষেত্রে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে। অনেকে বলবেন যে এটা তো অনেক কঠোর একটা শাস্তি, অনেকে মানবাধিকার লঙ্ঘনের কথা বলবেন। আসলে মানবাধিকার লঙ্ঘনের কথা যদি বলেন, তাহলে প্রকাশ্যে যে হত্যা হচ্ছে না সেটা কিন্তু না। কয়েকদিন আগে দেখলেন যে একজন স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করা হলো, তাছাড়া একই পরিবারের 3 জনকে মসজিদের মধ্যে হত্যা করা হলো। এটা কিন্তু প্রকাশ্যে হয়েছে।
এবং এই যে প্রকাশ্যে হত্যার নির্দেশটা যেটা ইসলামে দেওয়া হয়েছে, এটারও যথেষ্ট গুরুত্ব আছে। কারণ মানুষের ভালো কিছু করার জন্য অথবা খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য এক্সাম্পলের দরকার হয়। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, এই যে যারা দুর্নীতি করে, অনিয়ম করে, সমাজে বিশৃঙ্খলতা সৃষ্টি করে, এর বেশিরভাগই তো শিক্ষিত, সুশিক্ষিত। তারা আমাদের স্কুল কলেজ থেকে পড়াশোনা করে বড় বড় ডিগ্রি নিয়ে আমলা হয়েছেন, কোনো সরকারি বড় ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছেন। দুর্নীতি অনিয়মের শিক্ষা তো স্কুলে ওদের দেয় নাই। যে প্রতিষ্ঠানে ওনারা পড়ছেন, ওনাদের তো এই চুরিবিদ্যার শিক্ষা কোনো প্রতিষ্ঠানে তাদের দেয় নাই। তাহলে তারা কেন কর্মক্ষেত্রে যাওয়ার পর একটা দুর্নীতিবাজে পরিণত হচ্ছে? কারণ আমাদের সামনে এক্সাম্পল নেই। আমরা স্কুল কলেজে পড়াই দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, কিন্তু আমরা বাস্তব জীবনে দেখি যখন একটা দুর্নীতিবাজ, একজন চোর, একজন দুর্নীতিবাজ, সে একজন নেতা হইতে পারে অথবা কোনো সরকারি প্রতিষ্ঠানে কর্মরত হইতে পারে, তারা আমাদের আইডল, তারা সম্ভ্রান্ত, তারা জীবনে সাকসেসফুল, তারা আমাদের হিরো। দেখবেন যে ওই মাদ্রাসার হুজুরও তার সামনে নমনম করতেছে দান নেওয়ার জন্য, আবার ওই মসজিদের ইমামও তাকে সম্মান দিচ্ছে। আমরা সমাজের সবাই তাকে একটা হিরোর জায়গায় নিয়ে গেছি। এতে করে কি হয়েছে যে আমাদের সামনে আইডল হইল একজন চোর, দুর্নীতিবাজ, বিশৃঙ্খলতা সৃষ্টিকারী। সেটা কোনো চোর নেতা অথবা কোনো সরকারি কর্মচারী, যে কোনো কেউ হতে পারে। আমরা যদি দেখি একজন দুর্নীতিবাজ আমাদের সমাজের আইডল, সমাজের হিরো, আর আমরা যদি পড়াই যে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, এটা আসলে কোনো কাজ করবে না। এভাবে যখন আমরা একজন অপরাধীকে অপরাধ থেকে দূরে রাখতে চাইবো, তখন তার সামনে একটা এক্সাম্পল দরকার। আমি যদি এই অপরাধটা করি তাহলে আমার এই শাস্তিটা হবে। ইসলামের বেশিরভাগ শাস্তি দেখবেন যে প্রকাশ্যে শাস্তির কথা বলছে। এটার সাইকোলজিক্যাল বিষয়টা হলো এক্সাম্পল তৈরি করা। একটা ধর্ষক যখন দেখবে যে আর একটা ধর্ষককে প্রকাশ্যে এভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তখন তার যে অনুভূতি সৃষ্টি হবে, সেটা বর্তমান যে বিচার ব্যবস্থার মাধ্যমে যেভাবে আমরা বিচার করি এর মাধ্যমে হবে না। এর ফলে সমাজের বিশৃঙ্খলতা, অনিয়ম, ধর্ষণ, চুরি, কোনো কিছু নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা সঠিক ফল পাবো না। এখন অনেকে বলতে পারেন যে এই নিয়মটা তো অনেক কঠোর, কিছু পশ্চিমা আইডিওলজিতে যারা বিশ্বাস করে তারা বলবেন এটা মানবাধিকার লঙ্ঘন। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব প্রকাশ্যে খুন যে হচ্ছে না তা কিন্তু না, কিন্তু সেটা করতেছে কোনো অপরাধী। কয়েকদিন আগে একটা মসজিদের মধ্যে একই পরিবারের 3 জনকে হত্যা করা হলো, সেটা কিন্তু প্রকাশ্যে হয়েছে। এখন একজন অপরাধী যখন প্রকাশ্যে এটা করবে, তখন আর একটা অপরাধীর কাছে কি মেসেজ যাবে? আমিও করতে পারি। গত কয়েক মাসের বিশৃঙ্খলতা, লুটপাট, চুরি, রাহাজানি যে এই যে বৃদ্ধি পাইছে, এর কারণ কি? কারণ একটা এক্সাম্পল তৈরি হয়ে গেছে মানুষের মস্তিষ্কের মধ্যে যে আমরা যাই করি কোনো সমস্যা নাই, কোনো বিচার হবে না। আমরা যত অনিয়ম করি, যত চুরি বাটপারি করি, কোনো সমস্যা নাই। একজনের দোকান লুট করবো, আর একজনের বাড়ি ভাঙবো, কোনো সমস্যা নাই। এইভাবে একটা বিচারহীনতার সংস্কৃতি আমরা তৈরি করছি এবং অপরাধীর মস্তিষ্কে এটা ফিট হয়ে গেছে যে আমরা যাই করি কোনো সমস্যা নেই, আমাদের কোনো বিচার হবে না। আসলে আমরা যতই কোরআন থেকে, আল্লাহর বিধান থেকে আমাদের সরিয়ে নিয়ে যাব, ততই আমাদের সমস্যা বৃদ্ধি পাবে। নারী স্বাধীনতার নামে পশ্চিমা বিশ্ব যে স্বাধীনতার চিত্র আমাদের সামনে তুলে ধরে, সেটা দ্বারা নারী স্বাধীনতা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না। তার মাধ্যমে শুধু নারীরা একটা প্রোডাক্টেই পরিণত হবে, একটা পণ্যে পরিণত হবে। 1990 সালে আমেরিকায় ধর্ষণের একটা রিপোর্ট FBI প্রকাশ করে। সেই প্রকাশ অনুযায়ী 1,02,550 জন আমেরিকান নারী 1990 সালে ধর্ষণের শিকার হন। এই 1,02,550 জন থানাতে কেস করেন, ধর্ষণের জন্য কেস করেন আর কি। কিন্তু FBI রিপোর্ট অনুযায়ী মাত্র 16% ধর্ষণের কেস থানাতে এন্ট্রি করা হয়, আর বাদবাকি 84% ধর্ষণের কেস থানায় এন্ট্রি হয় না। তাহলে 1990 সালে আমেরিকায় মোট ধর্ষণের পরিমাণ যদি আপনারা চিন্তা করেন, 1,02,550কে আপনি যদি 6.25 দিয়ে গুণ করেন, সেই পরিমাণটা দাঁড়ায় প্রায় 6.5 লক্ষর মতো। প্রতিদিন 1756 জন নারী আমেরিকাতে ধর্ষণের শিকার হয়। 1993 সালে FBI আর একটা প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয় প্রতি 1.3 মিনিটে আমেরিকাতে একজন নারী ধর্ষণের শিকার হন। এর মধ্যে মাত্র 10% ধর্ষককে অ্যারেস্ট করা হয় এবং তার মধ্যে আবার 50% বিচার শুরুর আগেই ছাড়া পেয়ে যায়। কারণ ধর্ষণের বিচার করাটা, সেটা প্রমাণ করা অনেক কঠিন একটা বিষয়। আর মাত্র 8% বিচারের আওতায় আসে। তার মানে প্রতি 125 জনকে ধর্ষণ করার পর মাত্র 1 জনের বিচার করা হয়। অ্যাকর্ডিং টু রেপ, অ্যাবিউজ অ্যান্ড ইনসিস্ট ন্যাশনাল নেটওয়ার্ক RINN বর্তমান সময়ের রিপোর্ট অনুযায়ী প্রতি 68 সেকেন্ডে একজন আমেরিকান নারী ধর্ষণের শিকার হন। প্রতি 5 জনের মধ্যে 1 জন নারী জীবনের কোনো না কোনো সময়ে ধর্ষণের শিকার হন। এটাই পশ্চিমা বিশ্বের নারী স্বাধীনতার ফল। আমরা যদি সত্যি আমাদের মা বোনদের রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের
আদেশ মেনে চলতে হবে, আল্লাহ নবীর হাদিস অনুসরণ করতে হবে। তাছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। পরবর্তী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।